আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এই আয়াত দ্বারা শুধু মুসলমানদেরকে ডাকি নাই, আমি আল্লাহ এই আয়াত দ্বারা সকল মানব জাতিকে ডাক দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পক্ষ থেকে এই আয়াত দ্বারা সকল মানবকে ডেকেছি। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ মানুষের মাঝে বুরহান নামক নবী নাজিল করে দিলাম। কি নবী? বুরহান নামক নবী। আল্লাহ পাক বলে, হে ইমানদার, আল্লাহ পাক বলে, হে মানব জাতি, তোমাদের মাঝে আমি আল্লাহ একটা দলিল হিসেবে আমার নবীকে পাঠাইয়া দিলাম এবং আমার নবীর উপরে 30 পারা কোরআন দিয়ে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মানুষজনে এই কুরআনকে প্রশ্ন করে, হে কুরআন, বুঝলাম তোমাকে দুনিয়ার মধ্যে রাসূলের উপর নাজিল করে দিছে আমাদের জন্য, তোমাকে কেন নাজিল করলো, কিসের জন্য নাজিল করলো? এবার আল্লাহর কুরআনকে যদি প্রশ্ন করেন, কুরআন কি সুন্দর করে জানাইয়া দিবে। সূরাতুল ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পক্ষ থেকে আপনার উপর যে নূর নাজিল করেছি, যে কুরআন নাজিল করেছি, এই কুরআন আমি আল্লাহ মানুষদের জন্য কেন দিলাম? দুনিয়ার মধ্যে যখন আমি আল্লাহ মানুষকে পাঠাইয়া দিব, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার পর অনেক রকমের শয়তানের দোকায় পড়ে গুনার কাজ করে ফেলবে। অনেক মানুষ শিরক করবে, অনেক মানুষ বেদাত করবে, অনেক মানুষ ভুলে মদ খেয়ে ফেলবে, অনেক মানুষ জিনা করে ফেলবে। আমি আল্লাহ এই কুরআন কেন নাজিল করলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, বান্দারা যখন দুনিয়ার মধ্যে গুনার কাজ করবে, পাপের কাজ করবে, পাপ করতে করতে তাদের জীবনটাকে অন্ধকার করে ফেলবে, অন্ধকার বানাইয়া ফেলবে, এই কোরআন যদি বান্দারা মেনে নেয়, এই কোরআন অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইয়া দিবে। আমার ভাইরা, আপনারা বলেন তো, এই কুরআন মানলে আলোর পথ পাবো নাকি কুরআন না মানলে আলোর পথ পাবো? জোরে বলেন। কুরআন মানলে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের নিকট আমি আল্লাহর, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইয়া দিলাম। কেন পাঠাইলাম? তোমাদেরকে যেন অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই আলোর পথ কেন পাবো?
এই অন্ধকার থেকে আলোর পথে কে যাবে? এই আলোর পথটা কি? এই আলোর পথটা কতক্ষণ পর্যন্ত, কতটুক পর্যন্ত নিয়ে যেতে পারবে? আমার আল্লাহকে যদি এখন প্রশ্ন করেন, আল্লাহ এই কুরআন যদি আমরা মানি, এই কুরআনের সাথে যদি আমরা চলি, এই কুরআনের পক্ষে যদি থাকি, আমাদের লাভ কি হবে? আপনারা শুনবেন না শুনবেন না? যদি প্রশ্ন করেন কুরআনকে, হে কুরআন তোমার পথে যদি চলি, তোমার কথা যদি শুনি, তাহলে আমাদের কি লাভ হবে? তুমি বলতে পারবা নাকি? কুরআন দেখবেন ওই সূরাতুন নিসার 174 নম্বরের পরের আয়াত দ্বারা আমার আল্লাহ কুরআনের মধ্যে আমাদের জবাবটাকে স্পষ্ট করে দিলেন। আমার আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি এই কুরআনের উপর ঈমান আনে, হে নবী আপনার উপর কেউ যদি ঈমান আনে, আমি আল্লাহর উপর যদি ঈমান আনে, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার দিব। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দিব। আমি আল্লাহ শুধু maaf করব না, আমি আল্লাহ শুধু maaf করব না, আমি আল্লাহ ওই বান্দাকে রহমতের কোলে তুলে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক পরের আয়াতে আবার পরের অংশ দ্বারা বলেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। শুধু আমি আল্লাহ রহমতের কোলে তুলব না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সোজা রাস্তা দেখাইয়া দিব। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? গাইবো ভাল লাগে? কিছুক্ষণ চলবো? আল্লাহ কবুল করুক। সকলেই বলেন আমিন। তাহলে আমার সাথে বলেন, ও রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, উম্মত ছাড়া এই কুরআনের শান কেউ আর বুঝে না। দুনিয়ার মধ্যে কত মানুষ কুরআনের কাছে আসতে চায় না, কুরআনের কাছে কি করে না? আসতে চায় না। আজকে একটা মাহফিলের যে কত কষ্ট রে ভাই, যারা করছে তারা জানে। একটা মাহফিলের কত যে কষ্ট, কত যে গান জড়াইতে হয়। মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞেস করেন, কমিটিদেরকে জিজ্ঞেস করেন, প্রচুর কষ্ট। কিসের জন্য? একমাত্র আপনাদেরকে জান্নাতে পাঠাই দেওয়ার জন্য। এই কষ্টটা একমাত্র আপনাদের জন্য করে, যেন মানুষ হেদায়েত পায় মাহফিলের দ্বারা। এই মাহফিলের দ্বারা যেন এই কবরের এই এলাকার সকল কবরবাসীদের আযাব যেন মুক্ত হয়, এর জন্য মাহফিল করা। নাকি মাহফিল করে মসজিদের কমিটিরা আর মাদ্রাসার কমিটিরা পকেট ভরে? না না। আহা, কিন্তু আমরা বুঝি না এক খ্রিস্টানকে
এক খ্রিস্টানকে একজন জিজ্ঞাসা করছে, দুনিয়ার মধ্যে কোন ধর্ম সবচাইতে উত্তম, কোন ধর্ম সত্য বলো তো? এবার ওই খ্রিস্টান সাংবাদিক জবাব দিছে, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। উত্তম ধর্ম কি? ইসলাম। ইসলাম হচ্ছে উত্তম ধর্ম। আল্লাহ পাক দেখেন কুরআনের মধ্যে শুধু আমাদের জন্য এই আয়াত নাযিল করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানবতার জন্য এই আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহান নাস, এই নাস দ্বারা সকল মানব জাতিকে বোঝাইছে। এই নাসের ব্যাখ্যা যদি বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। কি হবে না? ব্যাখ্যা শেষ হবে না। এবং এই নাস দ্বারা এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কোরআন দিয়ে বুঝাইছে, যারা এই কোরআনের কাছে আসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মর্যাদা আছে না নাই? আছে না নাই? কত বেঈমানকে এই কোরআন দ্বারা, কত বড় বড় বেঈমান এই কোরআনকে, এই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য তারা রিসার্চ করতে করতে কিসের ভুল ধরবে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব প্রমাণ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? গরম সাহাবী, নরম সাহাবী? গরম, গরম না? গরম, এমন গরম সাহাবী ছিলেন যে রাস্তা দিয়ে হযরত উমর যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান আর কখনো ইচ্ছা করে যাইতো না। কি করতো না? ইচ্ছা করে যাইতো না। এখন আপনারা জবাব দিবেন, হযরত উমর কি দুনিয়ার ভিতরে আসার আগে, এই পৃথিবীর ভিতরে আসার আগে মায়ের গর্ভের মধ্যে যে ছিলেন, মুসলমান অবস্থা ছিলেন না মুসলমান ছাড়া ছিলেন? কার ঘরের ভিতরে জন্ম নিয়েছে? বেদিনের ঘরের মধ্যে। কার ঘরের মধ্যে? বেদিনের ঘরের মধ্যে। আমার রাসূল যখন দুনিয়ার ভিতরে আসলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার রাসূল কোরআন পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন পড়া শুরু করলেন, ওই সময় মক্কার ভিতরে যত কাফের মুশরিকারা ছিল তাদের শরীরের ভিতরে আগুন জ্বলে গেছে। কি জ্বলে গেছে? আগুন জ্বলে গেছে। আমার রাসূল এত সুন্দর ছিলেন, রাসূলের কথা এত সুন্দর ছিলেন, এত মধুর ছিলেন। আমার রাসূল যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, অনেক বেদিনারা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেলের মাথা গরম। আবু জাহেলের মাথা কি গরম? আবু জাহেল বলে, এতদিন তো ভালোই ছিলাম, এই মুহাম্মদটা এসে তো এখন বেজার লাগাই দিল। মুহাম্মদকে তো আমরা ভালোই পাইতাম। দুনিয়ার মধ্যেও দেখবেন এরকম কিছু আছে, মানুষ আছে, দেখবেন একটা হুজুর যখন মসজিদের ভিতরে বয়ান করব, কোরআন হাদিস থেকে রাসূলের জীবনী বলে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন দেখবেন এই কোরআন দিয়ে যখন নিজের পরিবারকে কিভাবে চালাইতে হবে, নিজের রাষ্ট্রকে কিভাবে চালাইতে হবে যখন বলতে যাবে, তখন দেখবেন হুজুরের উপর বিপদ এসে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? হুজুর আর এক সপ্তাহ টিকতে পারে না, সামনের সপ্তাহে বলে হুজুর আপনারা আসতে হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন এই কোরআনকে বন্ধ করার জন্য মক্কার ভিতরে যখন সমস্ত কাফের মুশরিকরা বন্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আবু জাহেল একটা মিটিং বসাই দিলেন রাসূলের কোরআনকে বন্ধ করার জন্য। আপনাদের কাছে আমি জবাব চাই, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়, শুধু মানুষ নয়, দুনিয়ার ভিতরে যত জিন জাতি আছে সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়ে কোরআনকে বন্ধ করতে চাই, আপনারা বলেন কোরআন বন্ধ করতে পারবে? পারবে? আমি আলোচনা একটু গুছায় শুরু করতেছি, আপনারা রাগ করতেছেন? আলোচনা করবই যে আমাদের হুজরতরা আছে, মাওলানা মুফতি খবিরুজ্জামান লাবিবি হুজুর, তারপরে দ্বিতীয় বক্তা, তারা আলোচনা করবো, আমি একটু আর কি গুছাই দিতেছি। তো আবু জাহেল যখন এইরকম মিটিং করে বসে বললেন কোরআন বন্ধ করার জন্য, আবু জাহেল ওই মিটিং এর ভিতরে ডাক দিয়ে বলে, এই আমার ভাইরা,
দেখবেন যারা নেতা হয় তাদের কণ্ঠ কিন্তু একটু মুড়া হয়, কথা বলেন ঠিক কি না? ডাক দিয়ে বলতেছেন, কে আসো, মোহাম্মদের কল্লাটা কেটে কেটে আমার কাছে আনতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। এবার কেউ আর দাঁড়ায় না। হযরত উমরের তখন বাবরি চুল ছিল। কি চুল ছিল? বাবরি চুল। আপনারা একটু কথা বললেন, আপনারা কথা বললে আমার একটু ওয়াজ আর একটু উঠে, কথা বলেন ঠিক কি না? তো হযরত উমরের কি চুল ছিল ভাই? বাবরি চুল। এবার বাবরি চুল নাড়া দিয়ে হযরত উমর উঠছে। ওই সময় কিন্তু উমর কিন্তু মুসলমান হন নাই। বাবরি চুল নাড়া দিয়ে ওইটা বলতেছে, আই এম রেডি, আই এম রেডি। কিন্তু আবু জাহাল, তুমি যে বললা উমরের মুহাম্মদের মাথা আনতে পারলে, মুহাম্মদের মাথা আনার জন্য, এখন এমনি এমনি তো আনা যায় না, কি পুরস্কার দিবা বলো? এবার এই আবু জাহাল বলতেছে, তুমি যদি মুহাম্মদের মাথা আনতে পারো তাহলে তোমাকে 100 লাল উট উপহার দিব। আরেক কিতাবে আছে একটা লাল উট উপহার দিব। তো উমর আবার উটের পাগল ছিল। উমর বলতেছে, ঠিক আছে, আমি রেডি। আবু জাহেল কি সুন্দর করে হাতের তালি দিতেছে, তো তোমার দ্বারাই এই কাজটা সম্ভব। এবার উমর ডাক দিয়ে বলতেছেন, নেতাজি, আপনি যে বললেন কল্লা কাটতে পারলে আমাকে লাল উট উপহার দিবেন, আপনার ওয়াদা তো ঠিক থাকবে? কারণ এই উমরও জানতো, উমর মুসলমান না হইলে কি হবে, উমরও জানতো আবু জাহেল লোকটা বেশি ভালো না। দিনে এক কথা কয়, রাতে এক কথা কয়, কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের কথা এরকমই হয়, দিনে এক কথা কয়, রাতে এক কথা কয়। এবার এই আবু জাহেল বলতেছে, আমি রেডি, অবশ্যই দিব, অবশ্যই দিব। এবার উমর একটা দৌড় মারছে বাড়িতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমর বাড়িতে যাইয়া এখনো ইসলাম গ্রহণ করেন নাই, এখনো দিন আনেন নাই। আমার ভাইরা রে, উমর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার বাড়িতে কতগুলো তরবারি আছে, কতগুলো তরবারি আছে, একটা তরবারি আমার হাতে দাও, লম্বা থেকে বড় থেকে একটা তরবারি হাতে দাও। উমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি হঠাৎ করে তরবারি চান, এই তরবারি দিয়ে আপনি কি করবেন জানতে চাই। এবার উমরের বিবির কথার জবাবে উমর বলতেছেন, বিবি রে, আমি আবু জেহেলের সাথে কথা দিয়ে আসছি, আমি যদি মুহাম্মাদের মাথা কেটে আবু জেহেলের সামনে দিতে পারি তাহলে আমাকে 100 লাল উট উপহার দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার উমরের বিবি তরবারি উমরের হাতে দিয়ে দিলেন। তরবারি নেওয়ার পর উমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার ঘরের ভিতরে অনেক রকমের সাপের বিষ কট্টার ভিতরে ভরা আছে, একটা সাপের বিষ আমার হাতে দাও, আমি এই তরবারির মধ্যে মাখাবো। কারণ আজকের রাত চলে গেলে আগামীকাল আমি উমর, আজকের দিন চলে গেলে পরের দিনে আমি মুহাম্মাদের মাথা আনার জন্য চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি বুঝাইতে যাচ্ছি এই কুরআনের মর্যাদা কত, এই কুরআনের দাম কত। দেখেন দেখেন, কুরআনের কারণে আমার আল্লাহ এই উমরকে কত বড়, কত দামি বানাইয়া দিলেন। বাবাজিরা রে, এইবার উমর সাপের বিষ তরবারির ভিতরে লাগাইতেছে, কারণ এই বিষের তরবারিওয়ালা বিষ দিয়া, এই বিষওয়ালা তরবারি দিয়া মুহাম্মাদের মাথা কাটবে, এই নিয়ত করে উমর তরবারির ভিতরে বিষ লাগাইতেছে। আমার ভাইরা, এইবার অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। উমর যখন বিষ লাগার পরে তার তাকের উপরে সুন্দর করে তরবারিটা রেখে দিলেন। এবার তরবারি রেখে দিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমরা ঘুমের ঘরে যাই, কারণ কালকে আমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাব। এইবার উমর যখন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যায় যখন ঘুমের ঘরে গেলেন, এই দিক দিয়ে আমার রাসূল মক্কার ভিতরে বসে বসে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, মক্কার ভিতরে 2টা সন্ত্রাস আছে, এই 2টা সন্ত্রাসের মধ্যে একটা সন্ত্রাসকে
তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলকে সালাম দিয়ে জানাইয়া দাও, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, এক নাম্বার হলো আবু জাহেলের নামে, আর দ্বিতীয় নাম্বার হলো উমরের নামে, আমার আল্লাহ উমরকে আমার আল্লাহ আবু জাহেলকে নয়, উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এইবার দেখেন উমর কি করে। উমর যখন ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে চলে যাওয়ার পর এবার উমরও ঘুমাই, উমরের বিবিও ঘুমাই, কি সুন্দর কালকে মুহাম্মদের মত আনার জন্য যাবে, এই নিয়ত করে যখন ঘুমের মধ্যে চলে গেলেন, ঘুমের মধ্যে চলে যাওয়ার পর হঠাৎ করে গভীর রজনীতে উমরের বিবি ঘুম থেকে উঠে কেমন জানি কান্নাকাটি শুরু করে দিল। জুলে বলুন সুবহানাল্লাহ। কান্নাকাটি শুরু করে দিলেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, হে বিবি, কেন এত গভীর রাত্রে তুমি কান্নাকাটি করো? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি আজকে এই গভীর রাত্রে ঘুমের মধ্যে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা হলো এমন স্বপ্ন, আপনি যে নবীকে মাথা কাটার জন্য প্রস্তুতি হয়ে গেছেন, আমি আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সেই নবীর দরবারে যাইয়া আপনি মাথা নাড়ায়া নাড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। আরো জোরে বলেন, সুরে এইরকম স্বপ্ন তোকে কে দেখতে বলছে? বিবি ডাক দিয়ে বলতেছে, আমি কি ইচ্ছে করে দেখছি? স্বপ্ন করে ইচ্ছে করে দেখে না। স্বপ্ন কিন্তু তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। কারণ উমরের বিবি যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন হলো স্বপ্নে রহমানি। সুবহানাল্লাহ বলেন। তিন প্রকারের মধ্যে এক নম্বর হলো স্বপ্ন রহমানি, দ্বিতীয় নম্বর হচ্ছে স্বপ্নে খেয়ালি। স্বপ্নে কি? খেয়ালি। তৃতীয় নম্বর হচ্ছে স্বপ্নে শয়তানি। কথা বলে ঠিক কিনা? স্বপ্ন কয় প্রকার তাহলে? তিন প্রকার। রহমানি কি? এই উমরের বিবি যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন হচ্ছে রহমানি। সুবহানাল্লাহ বলেন। আর স্বপ্নে খেয়ালি কি? আর কি বলবো? স্বপ্নে খেয়ালি হচ্ছে দিনের বেলা যা করে রাত্রের বেলা ওটাই স্বপ্ন দেখে। রাত্রের বেলা কি করে? ওই স্বপ্ন দেখে। আমরা অনেকেই দেখবেন বিভিন্ন রকমের কাজ করি, আবার স্বপ্নের মধ্যে কি দেখি? ওই কাজ করতেছে। আছে না এরকম? আছে। তার বাস্তব একটা গল্প বলি। তো এক লোক গরিব মানুষ, তার মনের মধ্যে খুব আশা বিমানে উঠবে। কই উঠবে? আপনারা একটু কথা বলেন, কই উঠবে? বিমানে উঠবে। এখন গরিব মানুষ, টাকা পয়সা নাই, দিন আনতে দিন খাই, নুন আনতে পান্তা ঘোরায়, বুঝেন নাই? এবার এই লোকের স্বপ্ন হলো বিমানের মধ্যে উঠবে। যখন আকাশ দিয়ে বিমান যায়, আর খালি আকাশের দিকে তাকায়, বলে আহারে যদি বিমানের মধ্যে উঠতে পারতাম। এইরকম করে গেলে আফসোস করে। তো এইরকম করতে করতে একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে ওই লোকটা বিমানের মধ্যে উঠছে। কই উঠছে? বিমানের মধ্যে। আরো জোরে বলেন, কই উঠছে? বিমানে উঠছে। বিমানে ওঠার পরে এবার বলতেছে, কতদিন আশা রে পূরণ হইল আজ। বলতেছে, দেখি একটু জানলাটা ঘুষায় একটু বাহিরের আবহাওয়াটা দেখি। বিমানের কি জানলা ঘুষা যায়? ঘুষা যায় না। এই লোকটা বিমানের জানলা জোর করে আর কি ঘুষাও, এর জন্য মাথা দিয়ে শুধু ঠেলতাছে। কি করে? ঠেলতাছে। তো বিমানের ভিতরে, জানলার ভিতরে মাথা ঢুকে না, জোর করে ঢুকাইছে। ঢুকার পরে দেখতেছে বাহিরের আবহাওয়া দেখতেছে। দেখার পরে এখন ভিতরে আবার মাথা ভিতরে নিবে, খুব চেষ্টা করতেছে, ভিতরে আসেন। কি জ্বালার মধ্যে পড়ছে। তো বিমানের মধ্যে এই স্বপ্ন নিয়ে উঠছিলাম, ভিতরে আর মাথা ভিতরে নিতে পারে না। এখন খুব চেষ্টা করে জোর টুর করে তাও নিতে পারে না। হঠাৎ করে তার ঘুম ভাঙ গেছে। তার কি করছে? ঘুম ভাঙ গেছে। ঘুম ভাঙছে যখন, ঘুম ভাঙে এখন নজর করে এই বেড়াতে, হ্যাঁ ওই যে রাইতে যে সিরে খাতা নিয়ে ঘুমাইছিল,
সিরাগাতা নিয়ে ঘুমাইছিল, দেখে ঘুমের মধ্যে তার মাথাটা ওই সিরাগাতার মধ্যে ঢুকে বসে আছে। আমার ভাইরা, তো এই স্বপ্নের নামই হলো স্বপ্ন খেয়ালি। এই স্বপ্নের নাম কি? স্বপ্ন খেয়ালি। আরেকটা আছে স্বপ্নের শয়তানি, যে স্বপ্নের মধ্যে দেখেন এমন স্বপ্ন দেখি কথার সাথে কোনো কাজের সাথে মিল নেই, ঠিক কিনা বলেন? এই স্বপ্নের নাম হলো কি? শয়তানি। কত মানুষ এই যে এই মাঘ মাসের শীত আইতেছে সামনে, দেখবেন শীতের মধ্যে কত মানুষ সকালবেলা লঙ্গি নিয়ে দৌড়, কেরে কি হয়েছে, সমস্যা হয়েছে, ঠিক কিনা বলেন? এই স্বপ্নের নামই হচ্ছে স্বপ্নে শয়তান। তাহলে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি? খাবে খেয়ালি। 2 নম্বর হলো খাবে শয়তানি খেয়ালি। 1 নম্বর হলো খাবে রহমানি। 2য় নম্বর হলো খাবে খেয়ালি। 3য় নম্বর হলো কি? শয়তান। তো হযরত উমরের বিবি যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন কি? স্বপ্নে রহমানি। এই স্বপ্ন কি? স্বপ্নে রহমানি। এবার উমর ডাক দিয়ে বলতেছে, এইরকম স্বপ্ন তোকে কে দেখতে বলছে রে? যা, তুই এই স্বপ্ন দেখার কারণে আমার মন আজ ভেঙে গেল, আজকে আর যাব না, আমি মুহাম্মদের মাথা আনার জন্য কালকে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। 3 দিন সময় নিয়েছিল উমর। কয় দিন সময় নিছে? 3 দিন। 3 দিনের মধ্যে 1 দিন গেছে, বাকি আছে কয় দিন? বলেন কয় দিন? পিছনের ভাইরা বলেন কয় দিন? 3 দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি আমার নিয়ত করেছিলাম মুহাম্মদের মাথা আনার জন্য যাবে, কিন্তু তুমি যে স্বপ্নে দেখেছো আমি আর কালকে মুহাম্মদের মাথা আনার জন্য যাব না। আমার আল্লাহ মনে হয় ওই সময় বলতেছেন, ওমর রে, তোকে আমি আমার নবীর দরবারে নাপাক অবস্থায় আনবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার উমর পরের দিন যখন আবার ঘুমের মধ্যে চলে গেলেন, অনেক লম্বা ঘটনা আমার বন্ধুগণ। এই ঘটনা কোনো বানোয়াটের ঘটনা নয়, আমি আমার গল্প মনে করে ঘটনা বলতেছি না। আমার ভাইরা রে, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাই, আমার বন্ধুগণ তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখে দিয়েলেন, ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কোন মানুষ যদি এই কোরআনের দিকে আসে, কোন মানুষ যদি এই কোরআনের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমতের কুলে তুলে নিব এবং জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাইয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত উমর এখনো ইসলাম গ্রহণ করেন নাই, এখনো দিন আনেন নাই। উমর যখন 2য় দিন যখন ঘুমের ঘরে চলে গেলেন, এবার দেখেন কি ঘটনা ঘটে গেল। আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো ইসলাম গ্রহণ করার আগে উমরের কি চুল ছিল? জোরে বলেন, কি চুল? এবার হযরত উমর যখন ঘুমের ঘরে চলে গেলেন, চলে যাওয়ার পর উমর যখন ঘুমের ঘরে চলে গেলেন, দ্বিতীয় দিন যখন ঘুমের ঘরে চলে গেলেন, চলে যাওয়ার পর উমরের লম্বা চুল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজন জিন্নাতকে ডাক দিয়ে বলে, এ জিন্নাত, যা যা যা, এই উমর 2 দিন পর আমার রসুলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হবে। উমর যখন রসুলকে মারতে যাবে, উমর রসুলকে মারতে পারবে না, উমর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার উমর যখন ঘুমের ঘরে চলে গেলেন, আল্লাহর আদেশে একজন জিন্নাত এসে, উমরের চুল যে লম্বা ছিল, তাও লম্বা কিরকম ধরনের, ইসলামের সুন্নতের কোনো লম্বা নয়, একদিক দিয়ে খাটো, আরেক দিক দিয়ে লম্বা, এইরকম চুল ছিল। ওই সময় ওই জিন্নাত আল্লাহর ওয়ার্ডার পাইয়া উমরের চুল কেটে দিতেছে, কারণ উমর তো ইসলামের মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ বলে, উমরকে ইসলামে
ইসলামের মধ্যে রাসূলের কাছে আসার আগেই উমরের মধ্যে আমি আল্লাহ পবিত্রতা দান করব। এইবার জিন্নাত যখন উমরের চুল কেটে গেল, চুল কেটে দেওয়ার পর উমর যখন ঘুমের ঘরে গেল, এবার উমর সকাল হয়ে গেছে, উমর ঘুম থেকে উঠছে, উঠার পরে হাত এইরকম করে খালি সোজা করে, আবার বাঁকা করে, পাও সোজা করে, আবার বাঁকা করে, আবার এই কখনো কখনো তার বাবরি চুলটা এইভাবে নাড়া মারে। এই বাবরি চুল কি করে? নাড়া মারে। দেখবেন যাদের বাবরি চুল, দেখবেন তাদের একটা ভাবসাব আছে, গোসল করার পরে দেখবেন চুলটা শুকায়, দেখবেন এইভাবে একটা ঝাড়া মারে। কথা বলেন ঠিক কিনা? তো উমর মনে করছে আমি তো মুহাম্মদের মাথা আনার জন্য যাব, শরীরটা ভালো। এবার উমরও তার বাবরি চুল ভাইবা সকালবেলা ওইটা এইভাবে নাড়া দিছে। তো উমরের এই রাত্রের বেলা যে করে মাথা কামাই দিছে, মাথা সাইটা দিছে, তো যখন এইভাবে জারা দিছে সমস্ত চুল তার এই কুলের মধ্যে পড়ছে। উমর কো ব্যাপার কি রে, যে উমরকে দেইগা মক্কার ভিতরে, হ্যাঁ, শয়তান পর্যন্ত ডরা, মানুষ পর্যন্ত ডরা, এই উমরের চুল কেলা কাটলো রে। এবার উমর বিবির দিকে তাকাইছে, বিবির দিকে তাকায় দেখে বিবি এখনো ঘুম থেকে উঠেন, দরজাও দেখে আটকানো। এবার উমর বলে এই চুলটা কেরা কাটলো? আর এই কথা বলতেছে, আর বিবিরা ডাক দিয়ে বলতেছে মরার গুণ তোমার, চুল কেরা কাইটা নিয়ে গেছে টের পাস না? এবার উমরের বিবি বলতেছে এইরকম এত চিল্লাচিল্লি করতেছেন কে আপনি? বলতেছে চুল কে কাটলো? উমরের বিবি ডাক দিয়ে বলতেছে আপনার চুল কে কাটলো আমি জানবো কেন? এবার আপনারা বলেন তো এই রাগটা কার উপরে জ্বরবে? কার উপরে জ্বরবে? আপনারা তো জানেন না, কিছু হইলেই খালি বউ পিটা আছে না নাই? বউরে পিটাবেন না, মহব্বত করবেন। মেয়েদেরকে কি করবেন? মহব্বত করবেন। আমি তো বিয়ে শাদী করি নাই, তো আমি বিয়ে শাদী করিনি, তাতে কি হয়েছে? আমি মেয়েদের কষ্টটা বুঝি। আপনারা বউকে মারবেন না, মহব্বত করবেন। যত মহব্বত করবেন দেখবেন তত আর কি এই গরম 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 খাবার পাবেন। আর যদি সারাদিন খালি পিটান, আপনাকে এমন ডাল খাওয়াবো, 7 দিনের বাসি ডাল খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? বউকে মারবেন না, বউকে কি করবেন না? মারবেন না। মাঝে মাঝে ফল কিনে বউয়ের হাত দিয়ে দিবেন, মাঝে মাঝে ডিজিটাল যুগ, মাঝে মাঝে আই লাভ ইউ বলবেন। বউ শোনেন, বউ মারবো, আপনাদের ওই শিক্ষা দিতে হবে। আপনাদের কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, কথা ওইদিকে যাব না, আমি অনেক সময় কম। তো উমরের বিবি এবার বলতেছে আপনার চুল কে কাটলো আমি কেমনে জানবো? এবার উমর বলতেছে কে কাটলো রে, কে কাটলো? এবার উমরের বিবি ডাক দিয়ে বলতেছেন আগামীকালে আমি তো গতকালও একটা স্বপ্ন দেখেছি, আজকেও যখন এই ঘটনা। উমরকে ডাক দিয়ে বলেন উমর রে, এইরকম কারবার মনে হয় মুহাম্মাদের আল্লাহর কারবার। ওমর ডাক দিয়ে বলতেছেন বিবি রে, আজকেও আমার মনটা ভেঙে গেছে, আমি আর আজকেও মুহাম্মাদের কাল্লা করতে যাব না। আমার আল্লাহ বলে তোকে আমার নবীর দরবারে নাপাক বানায় আনবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আপনারা বলেন তো তৃতীয় দিনের 2 দিন চলে গেছে, আর আছে কয় দিন? 1 দিন আছে। এবার ওমর এই রাতের বেলাও ঘুমিয়ে পড়লেন, বলতেছে আমি 2 দিন ধরে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যেতে চাইতেছি, কিন্তু আমি যেতে পারতাছি না। না না না, আমি তো আবু জাহেলকে কথা দিয়ে ফেলেছি 3 দিনের মধ্যেই আমি মুহাম্মাদের কল্লা তোমার সামনে এসে দিব, তোমার সাথে আমি এনে দিব। না না, আমি আগামীকাল আর দেরি করব না, আমি সরাসরি মুহাম্মাদের দরবার যাব, মুহাম্মাদের কল্লা কেটে আবু জেহেলকে হাদিয়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার উমর যখন
পরের দিন চলে গেল, 3 দিনের মাথায় এবার উমরের মেজাজ আরো গরম, মুহাম্মদকে হত্যা করবে। এবার উমর যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আমার ভাইরা রে দেখেন 3 দিনের কি ঘটনা ঘটে গেল। উমর যখন ঘর থেকে বের হয়ে যায়, উমরের বিবি পিছ থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, একটু বাড়িতে দেখে শুনে যান, বাড়িতে কি ঘটনা ঘটে। উমর ডাক দিয়ে বললেন, বিবি রে, বাড়িতে আবার কি ঘটনা ঘটেছে? এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, আমাদের উটের রাখাল কেমন জানি কান্না করতেছে, উটের রাখাল কেমন জানি কান্না করে। এবার উমর ডাক দিয়ে বলতেছেন, এরে উটের রাখাল, তুমি কেন আমার বাড়িতে কাটো? এবার কানতেছ কেন? তুমি চোখের পানি ফেলাইতেছ? উটের রাখাল ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, তোমার বাড়িতে আমি কতদিন ধরে তোমার বাড়িতে আমি চাকরি করি, তোমার বাড়িতে আমি কত বছর ধরে থাকি। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, অনেক বছর ধরে আমার বাড়িতে তুমি থাকো। রাখাল ডাক দিয়ে বলতেছেন, এইরকম ঘটনা কোনোদিন দেখি নাই, ইদানিং 3 দিন ধরে যে ঘটনা তোমার বাড়িতে ঘটতেছে। ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে, কি ঘটনা ঘটতেছে বলো না। ডাক দিয়ে বলতেছেন, উমর রে, তুমি যেদিন থেকে আবু জেহেলকে কথা দিয়ে ফেলেছো আমার রসুলের কল্লা কেটে আবু জেহেলকে দিবা, সেদিন থেকে তোমার রাখালের, তোমার উটের খামারে উট যত উট আছে, একটা উটও খানা খাই না, শুধু কান্নাকাটি করে, কোনদিন খানা খাই না। এবার যখন আমার ভাইরা এইদিকে তাকান, আমার বন্ধুগণ, এইবার উমর ডাক দিয়ে বলতেছেন, আমার হাতে খানা দাও, ঘাস দাও, আমি উটকে ধরতে চাই, উটকে খাওয়াইতে চাই। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দেই বাবা। এইবার যখন ঘাস নিয়ে উমর যখন এই খামারে চলে গেলেন, উটের কাছে চলে গেলেন, উটকে যখন ঘাস দেয়, উট ডান দিক থেকে দিলে উটগুলো কেমন জানি বাম দিকে মাথা ঘোরাইয়া নাই, আবার বাম দিক থেকে ধরলে কেমন জানি ডানে মাথা ঘোরাইয়া নাই। ডাক দিয়ে বলতেছেন, উট কেন তুমি খানা তুমি কেন ঘাস খাও না, কেন তুমি খানা খাও না? ওই সময় কিতাবের লেখক লেখে, ওই সময় উটগুলো কান্না করা শুরু করে দিল। ওই সময় মনে হয় উটগুলো কাঁদতেছে আর বলতেছে, উমর রে, তুমি একজন খুনি, তুমি একজন খুনি, কারণ মানুষে তোমরা রসুলকে চিনো না, আমরা পশু হয়ে রসুলকে চিনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমর ডাক দিয়ে বলতেছেন, খাইলে খা, না খাইলে না খা, আমি যাবই যাব। এইবার আমার বন্ধুগণ মেজাজ গরম করে ওমর যখন রওনা দিয়ে দিলেন, হঠাৎ করে পথের মধ্যে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলতেছেন, ওমর এত মেজাজ গরম করে কোথায় যাও? বলতেছে, মুহাম্মদের মাথা কল্লা কাটার জন্য আমি যাচ্ছি। কারণ হলো, আমাদের ধর্মকে চুন কালি মেখে সে একটা নতুন ধর্ম আইন জারি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের তো মেহমান চলে আসছে, সময় নাই বেশি, সংক্ষিপ্ত করে আমি শেষ করে দিচ্ছি। এবার উমর ডাক দিয়ে বলতেছেন, নাইম কি বলতে চাও বলো। এবার নাইম বলতেছে, তুমি যে মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছ, নিজের খবর রাখছো? বলতেছে, কি বলতে চাও ভালো করে বলো। এবার বলতেছে, যে নবীর কল্লা কাটার জন্য তুমি রেডি হয়ে যাচ্ছ, যে নবীর কল্লাকে কাটবা, ওই নবীর উপরে তোমার বোন এবং তোমার বোনের জামাই ওই নবীর উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই হুজুর অনুমতি দিয়েছে 5 মিনিট, যে আমি শেষ করে দিচ্ছি। তো অনেক লম্বা ঘটনা আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের নিকট আমি আল্লাহ, আমি আমার রবের পক্ষ থেকে কি নাজিল করেছি? বুরহান নামক নবী নাজিল করেছি। কোন মানুষ যদি এই নবীর উপর ঈমান আনে, নবীর কথার উপরে ঈমান আনে এবং কুরআনের উপর ঈমান আনে,
এবং এই কোরআনের কথাগুলো যারা মেনে নিব এবং কোরআনের কথার অনুযায়ী জীবন যাপন করবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে কোথায় তুলে নিবে? রহমতের কুলে তুলে নিবে। সুবহানাল্লাহ বলেন। এইবার উমর বলতেছে, মোহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছিলাম, আর যাব না, যা আগে আমার বোনকে টাইট করে আসে। এবার বোনের দরবারে দৌড়, ওখান থেকে চাবি কে ঘুরাই দিতেছে? আল্লাহ। কে ঘুরাই দেয়? বোনের দরবারে যখন গেছে, যাওয়ার সাথে সাথে সূরা তোহার প্রথম আয়াতগুলো তার কানের মধ্যে যে বাড়ি খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে তেলাওয়াত হইতেছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইরকম যখন কোরআনের তেলাওয়াত আসতেছে, উমর বাড়িতে যাইয়া দরজার মধ্যে টুকাইতেছে আর বলতেছে, বন্ধ করো। এইরকম করে যখন গর্জন দিছে, বোনের জামাইয়ের হুঁশ নাই। বোনের জামাইয়ের কি নাই? হুঁশ নাই। বলতেছে, আই করছে, আর উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই। এবার উমর বলতেছে, উমরের বোন বলতেছে, আপনি কেন এত ভয় পান? কেন ভয় পান? তো ভয় পান না মানে? উমরের ভুল নাই। আমাদের দাম অনেক, অনেক দাম, অনেক। দুনিয়ার মধ্যে যদিও হুজুরেরা মার খা, দুনিয়ার মধ্যে যদিও আমার এই মুসল্লিরা, মুসলমানেরা নির্যাতনের ভিতরে ভোগ করে, কিন্তু তাদের দাম কম না বেশি? দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি? যারা মুমিন মুসলমান তাদের জন্য জেলখানা। কিন্তু এই দিন একদিন শেষ হবে। সেদিন আমরা ইনশাআল্লাহ এমন প্রাসাদে থাকবো, যে প্রাসাদের একটা ইট দুনিয়া যদি এইরকম 10টা দুনিয়া বিক্রি করা হয়, ওই প্রাসাদের একটা ইট কিনা, ওই প্রাসাদের একটা ইটের দামও হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই। দুনিয়ার ভিতরে যতদিন বাঁচবো, আল্লাহর কথা বলবো, রসুলের অনুসরণ করবো। এই আল্লাহর কথা বলার কারণে, রসুলের অনুসরণ করার কারণে যদি পল্লা দিতে হয়, পল্লা দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারপরে অনেক কথা, আমি আর সামনের দিকে আগাইলাম না। হযরত আসছে, আমি তো ছাত্রের মতো হযরতের কাছে দোয়া চাই এবং সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যদি আমি আবার এই দিক দিয়ে যদি কোনোদিন আসি, এই দিকে যদি আসি, তাহলে বাকি কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এক উদ্দেশ্য হলো এই কোরআনের মর্যাদা নিয়ে। দেখেন, কোরআনকে উমর যখন বন্ধ করার জন্য যায়, কিন্তু বন্ধ করার জন্য গেলে কি হলো, কিন্তু উমরের ঘর থেকে, উমরের বোনের ঘর থেকে যে কোরআনের আয়াতের তেলাওয়াতটা তার কানের মধ্যে আসছে, এই তেলাওয়াতের কারণে উমর তার কপালে হেদায়েত নসিব হয়ে গেছে। তাহলে কোরআনের কাছে আসলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? এই মাহফিলটা আপনাদের জন্য ভালো না খারাপ? এই মাদ্রাসার দেখলাম অনেক টাকার প্রয়োজন, মাদ্রাসা অনেক বড় করতে হবে, আপনাদেরই দায়িত্ব, আপনাদের এলাকা। একটা মাদ্রাসার ভিতরে আপনারা কি করি? ফজরের সময় ঘুমাই থাকি, ঠিক কিনা? কিন্তু দেখবেন মাদ্রাসার মধ্যে উস্তাদরা, হুজুরেরা, ছাত্ররা রাতের 3টার সময় উঠে, 4টার সময় উঠে, এই শীতের মধ্যে দেখবেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাদ্রাসার ভিতরে কোরআন নিয়ে বসে যায়, ঠিক কিনা বলেন? তাহলে মাদ্রাসার মধ্যে সাহায্য করা দরকার আছে না নাই? মাদ্রাসা উন্নত করা দরকার আছে না নাই? আছে। এই মাদ্রাসায় আপনি যখন মারা যাবেন, একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনি যখন মারা যাবেন, এতটুকু মনে রাখেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে দেখবেন এই মাদ্রাসার ছাত্রগুলোই আপনার পাশে যায় কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাদ্রাসার প্রতি মহব্বত সৃষ্টি করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা অত্যন্ত সুন্দর সরলী ভাষায় কোরআনের আলোকে শুনলেন। তো আল্লাহ তাআলা বলেন, হেদায়েতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কোন পীর হেদায়েতের মালিক? হ্যাঁ, হেদায়েতের মালিক কেবল আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দেন, যাকে ইচ্ছা করেন পথভ্রষ্টতা দান করেন। তাহলে হেদায়েতের মালিক কে? কোন পীরের ক্ষমতা নাই হেদায়েত দান করবে। মোহতারাম হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান ওনারা এসে গেছেন। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে